এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত আমরা দেখেছি সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। তবে প্রশাসনের যেহেতু নিয়ম রয়েছে আজকে 6টার মধ্যেই পতেঙ্গা সমুদ্র সৈকত খালি করতে হবে, আমরা দেখেছি সন্ধ্যার হওয়ার পর থেকেই কিন্তু সাধারণ মানুষজন তাদের যে গন্তব্য তারা যেখান থেকে এসেছেন সেসব জায়গায় কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে বলা যায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত কিন্তু এখন অনেকটাই কিন্তু খালি হয়ে গেছে। তবে দুপুরের পর থেকে আমরা দেখেছি যেহেতু 2024 শেষ সূর্যাস্ত দেখার জন্য আসলে বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত কিন্তু ভিড় ছিল। আমরা দেখেছি ছোট ছোট শিশুরা তাদের পিতামাতার হাত ধরে এখানে এসেছেন, বন্ধুরা এখানে এসেছেন শুধুমাত্র বছরের যে শেষ সূর্যাস্ত সেটি দেখার জন্য, সেটি উপভোগ করার জন্য। অনেকেই আমরা দেখেছি নৌকা করে ঘুরেছেন, স্পিড বোর্ডে করে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের যে আনন্দ, সেই আনন্দটুকু তারা কিন্তু উপভোগ করেছেন। অনাবিল যে সৌন্দর্য রয়েছে সেটিও কিন্তু তারা উপভোগ করেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। আসলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে 2024 একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয়, আন্তর্জাতিকভাবে চড়াই উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে পুরো সময়। এবং 2024 সালে ছাত্র জনতার যে অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় 16 বছরের শাসনের পতন হয়েছে। এবং কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট আন্দোলন অথবা ছাত্র জনতার অভ্যুত্থান 2024 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু আলোচিত একটি বিষয় ছিল। সেক্ষেত্রে আরও নানা কারণে কিন্তু এই 2024 সাল কিন্তু আলোচনার মধ্যে ছিল। তবে এই 2024 সাল বছরের আজকে শেষ দিন, শেষ সূর্য অস্তমিত হয়েছে। নতুন বছর যাতে সবাই ভালো করে শুরু করতে পারে, নতুন বছর যাতে সবার মধ্যে ভালো যায়, সেজন্য আমরা দেখেছি সবাই সেই প্রত্যাশাটুকুই করেছেন যাতে সবাই আনন্দে কিন্তু তাদের যে জীবন সেই জীবন যাতে কাটাতে পারে। সেই জন্যই কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা দেখেছি আজকে দুপুরের পর থেকে বেলা যত বেড়েছে মানুষের আনাগোনাও কিন্তু, উপস্থিতিও কিন্তু ঠিক ততটাই কিন্তু ছিল। তবে যেহেতু 31st নাইটে উন্মুক্ত স্থানে কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকতে কোনো কিছু অনুষ্ঠানের সুযোগ নেই কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে 6টার মধ্যে কিন্তু চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে।